এবারের লেসনে আমরা ইফেক্ট মেনুস্থ আর্টিস্টিক মিডিয়া এর মাধ্যমে আমাদের অবজেক্টের বর্ডারকে আরও দৃষ্টিনন্দন কিভাবে করা যায় তা শিখব। আমরা পূর্বে আউটলাইন টুল এবং ফিল টুলের মাধ্যমে বিভিন্ন অবজেক্ট তৈরি করে এর স্ট্রোক এবং ফিল কালার দিয়েছি। এখন আমরা আর্টিস্টিক মিডিয়া অপশনের মাধ্যমে বিভিন্নভাবে আউটলাইন স্টাইল পরিবর্তন করার নিয়ম শিখব। আমরা যদি কোরেলড্র প্রোগ্রামের টুলবার থেকে এরকম কোনো একটি অবজেক্ট তৈরি করি, তাহলে এর আউটলাইন আমরা দেখতে পাচ্ছি হেয়ার লাইন। আমরা যদি এই আউটলাইনটি ইফেক্ট মেনুস্থ আর্টিস্টিক মিডিয়ার মাধ্যমে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে ইফেক্ট মেনুতে ক্লিক করতে হবে, তারপর আর্টিস্টিক মিডিয়াতে একবার ক্লিক করতে হবে। তাহলে পর্দার ডান পাশে আর্টিস্টিক মিডিয়ার অনেকগুলো ডিফল্ট স্টাইল এরকম দেখাবে। এখান থেকে আমরা আমাদের পছন্দনীয় স্টাইল সিলেক্ট করব। যেমন এরকম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা কালার দিতে চাইলে আমরা এখান থেকে কালার সিলেক্ট করব। তাহলে আমাদের আউটলাইন স্টাইলটি এরকম দেখাবে। এখান থেকে আমরা যে কোনো স্টাইল নিতে পারি। এই অবজেক্টটি ডিলিট করে আমরা এরকম বৃত্ত তৈরি করব। তারপর এখান থেকে স্টাইল পরিবর্তন করে নিব। অর্থাৎ ডিফল্ট স্ট্রোক থেকে আমরা যে কোনোটি পছন্দ করে নিতে পারি। এরকমও আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করেও স্ট্রোক পরিবর্তন করতে পারি। এখান থেকে একটি সিলেক্ট করে আমরা স্ট্রোক পরিবর্তন করে নিব। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ডিফল্ট স্ট্রোক আছে, আমরা এখান থেকে পছন্দ করে সিলেক্ট করে নিব। কিছু কিছু স্ট্রোক আমরা ব্যাকগ্রাউন্ডের কাজেও ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা অনেকগুলো স্ট্রোক নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারে পরিণত করতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত কাজও করতে পারি। তাহলে এভাবে আমরা ইফেক্ট মেনুস্থ আর্টিস্টিক মিডিয়ার মাধ্যমে কিভাবে আমরা আউটলাইন স্টাইল পরিবর্তন করা যায় তার নিয়ম জানতে পারলাম।